আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব একটি কোচিং ম্যানেজমেন্ট সফটওয়্যার কিভাবে কাজ করে। প্রথমে একটি ভ্যালিড আইডি এবং পাসওয়ার্ড বসানোর পর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের সামনে দেখা যাচ্ছে ড্যাশবোর্ড এবং বাম পাশে রয়েছে মেইন মেনু। ড্যাশবোর্ডে আপনার টোটাল কয়জন স্টুডেন্ট এবং তাদের কাছ থেকে আপনি টোটাল কত টাকা পাবেন এবং পেয়েছেন এবং কত টাকা ডিউ রয়েছে সেটা দেখা যাবে। এবং এখানে আপনি 2025 সালে বা যেই সালেরই মান্থলি পেমেন্ট কালেকশনের একটি গ্রাফ দেখতে পারবেন। এরপর চলে যাই ইউজার মেনুতে আপনার কয়জন অ্যাডমিন ইউজার রয়েছে এবং কয়টি টিচার রয়েছে সেখানে এটি শো করে এবং আপনি চাইলে তাদের এডিট করতে পারবেন এবং ডিলিট করে দিতে পারবেন। এরপর অ্যাড ইউজারের ক্ষেত্রে আপনি একটা নতুন ইউজার অ্যাড করতে পারবেন। এখানে সব ইনফরমেশন ফিল আপ করার পর আপনি তার রোল অ্যাডমিন টিচার সিলেক্ট করতে পারবেন এবং তার ইউজার টাইপটি কী সেটি আপনি সিলেক্ট করতে পারবেন। এবং প্রত্যেকটি টিচার বা অ্যাডমিনের বা যে কোনো রোলের আপনি পারমিশন সিলেক্ট করতে পারবেন এবং কি কি পারমিশন আপনি দিবেন বা কি কি পারমিশন দিবেন না আপনি সেটা এখানে পারমিশনগুলো আপডেট করে রেখে দিতে পারবেন। স্টুডেন্ট সেকশনে দুটি সাবসেকশন রয়েছে, একটি স্টুডেন্ট লিস্ট এবং অ্যাড স্টুডেন্ট। স্টুডেন্ট লিস্টে আপনার সকল স্টুডেন্টগুলোকে আপনি শো করতে পারবেন। এখানে আপনি একসাথে 100টি এন্ট্রিও নিতে পারবেন। 100টি এন্ট্রি নেওয়া ছাড়াও আপনি চাইলে আপনার যে কোনো স্টুডেন্টের সার্চ করতে পারবেন, সেক্ষেত্রে তার যে কোনো ইনফরমেশন যেগুলো প্রোভাইড করা হয়েছে অলরেডি সেগুলো থাকলেই আপনি শো করতে পারবেন। এবং আপনি নতুন স্টুডেন্ট অ্যাড করার ক্ষেত্রে নেসেসারি ইনফরমেশন ফিল আপ করার পর আপনি ইজিলি স্টুডেন্টটিকে অ্যাড করতে পারবেন। এরপরে হচ্ছে ব্যাচ সেকশনে 3টি সাবসেকশন রয়েছে, একটি লেভেল লিস্ট, ব্যাচ লিস্ট এবং অ্যাড ব্যাচ। লেভেল লিস্ট দ্বারা আপনার ক্লাসগুলো বোঝাচ্ছে আপনার কোন কোন ব্যাচগুলো রয়েছে, সেই ব্যাচের ক্লাসগুলো কী কী সেগুলো বোঝাচ্ছে। এবং আপনি চাইলে এখানে নতুন ক্লাস এন্ট্রি করতে পারবেন, সেই স্ট্যাটাস কী সেটি অ্যাক্টিভ থাকবে আর ইনঅ্যাক্টিভ থাকবে সেটি আপনি সিলেক্ট করে এখানে আপনি চাইলে এডিট করে নিতে পারবেন আর ডিলিট করে ফেলতে পারবেন। এবং পরবর্তীতে হচ্ছে ব্যাচ লিস্ট দ্বারা আপনার যেই ব্যাচগুলো রয়েছে কারেন্টলি রানিং সেগুলো আপনি দেখতে পারবেন। এখানে আপনার বিভিন্ন এন্ট্রি রয়েছে এবং যেমন টিউশন ফিস, ক্লাস, উইকলি ক্লাসেস, আপনার ওই ব্যাচে টোটাল স্টুডেন্ট কয়জন সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। এবং সেইটার স্ট্যাটাসগুলো কি, সেটা কি এখন রানিং রয়েছে নাকি অনগোয়িং নাই সেগুলো আপনি দেখতে পারবেন। এবং অ্যাকশন বাটন দ্বারা আপনি এগুলো ভিউ করতে পারবেন, যেমন আপনার কোন কোন ক্লাসে কোন টাইমে হচ্ছে এবং টিচারগুলো কী কী সেগুলো দেখতে পারবেন। এবং এই বাটন দ্বারা আপনি দেখতে পারবেন যে আপনার এখানে কয়জন স্টুডেন্ট রয়েছে, এগুলো হচ্ছে আপনার স্টুডেন্ট লিস্ট। এবং এটি দ্বারা আপনি হচ্ছে এডিট করতে পারবেন, আপনি নতুন ডে অ্যাড করতে পারবেন, নতুন টিচার অ্যাড করতে পারবেন এবং আপনি চাইলে আপনার টিউশন ফি বাড়াতে কমাতে পারবেন। এবং পরবর্তীতে হচ্ছে অ্যাড ব্যাচে আপনার একটি নতুন ব্যাচ ক্রিয়েট করতে পারবেন, সেখানে আপনার নেসেসারি ইনফরমেশনগুলো ফিল আপ করার পর আপনি ইজিলি একটা ব্যাচ ক্রিয়েট করতে পারবেন। এরপরে সেকশন হচ্ছে অ্যাটেন্ডেন্স সেকশনে আপনার প্রতিটি দিনের এবং প্রতিটি ব্যাচে প্রতিদিন কতজন এসেছে, কয়জন অ্যাবসেন্ট করেছে এবং কয়জন লেট করেছে সেগুলো আপনি দেখতে পারবেন এই অ্যাকশন বাটন দিয়ে। অ্যাকশন বাটনে আপনি এখানে সব অ্যাটেন্ডেন্সগুলো আপনি দেখতে পারবেন। এবং পরবর্তীতে আপনি নির্দিষ্ট ব্যাচ সিলেক্ট করে এবং নির্দিষ্ট তারিখ সিলেক্ট করে আপনি ইজিলি সার্চ করে দেখতে পারবেন। এবং এই সার্চ বাটন দ্বারা আপনি নির্দিষ্ট ব্যাচের নাম বা ডেট সার্চ দিলে আপনি ইজিলি পেয়ে যেতে পারবেন। এরপর চলে যাই মেসেজ সেকশনে আপনি এখানে আপনার সেন্ড মেসেজ বাটনে ক্লিক করলে আপনি কোনো নির্দিষ্ট কোনো স্টুডেন্টকে আপনি মেসেজ দিতে চান যদি তাহলে দিতে পারবেন এখান থেকে, অথবা আপনি যদি একটি সম্পূর্ণ ব্যাচকে আপনি একটি নির্দিষ্ট মেসেজ দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে ব্যাচ সিলেক্ট করার পর আপনি আপনার নির্দিষ্ট মেসেজটি দিলে একটি ফুল গ্রুপের কাছে আপনার হচ্ছে মেসেজটি চলে যাবে। ক্লাস ম্যাটেরিয়ালস মেনুতে দুইটি সাবমেনু রয়েছে, ম্যাটেরিয়াল লিস্ট এবং অ্যাড ম্যাটেরিয়াল লিস্টে চলে গেলে দেখা যাবে এখানে আপনার নির্দিষ্ট ব্যাচের কোন সাবজেক্ট এবং টাইটেলটি কী এবং সেখানে আপনার কোন ফাইলটি রয়েছে আপনি এখানে একটি লিস্ট আকারে দেখতে পারবেন। এবং এই অ্যাকশন বাটন দ্বারা আপনি সেই ফাইলগুলো এডিট করতে পারবেন এবং ব্যাচ সিলেক্ট করতে পারবেন। আপনি যদি অন্য ব্যাচে নিয়ে যেতে চান ওই ফাইলটি তাহলে আপনি সেটা ইজিলি করতে পারবেন। এবং এই ভিউ এক্সিস্টিং ফাইল দ্বারা আপনি যে ফাইলটি আপলোড করেছেন অলরেডি সেটি আপনি দেখতে পারবেন। এবং অ্যাড ম্যাটেরিয়াল বা অপশনে গেলে আপনি একটি নতুন ম্যাটেরিয়াল অ্যাড করতে পারবেন, সেক্ষেত্রে আপনার ব্যাচ এবং সাবজেক্ট, টাইটেল এবং রিসোর্স টাইপ সিলেক্ট করে আপনি নতুন ফাইলসটি আপনি অ্যাড করে দিতে পারবেন। লিড মেনুতে দুটি সাবমেনু রয়েছে, একটি লিড লিস্ট এবং অ্যাড লিড।
লিড লিস্টে চলে গেলে আপনি আপনার সকল লিডগুলো একটি লিস্ট আকারে দেখতে পারবেন এবং এখানে অ্যাকশন বাটন দ্বারা আপনি সেগুলো এডিট করে নিতে পারবেন। এই ডিলিট বাটন দ্বারা আপনি ডিলিট করে দিতে পারবেন। অ্যাড লিড অপশনে চলে গেলে আপনি একটি নতুন লিড ক্রিয়েট করতে পারবেন। সেক্ষেত্রে নেসেসারি ইনফরমেশন যেমন নেম, ফোন, ইমেল, স্কুল নেম, ক্লাস এবং নোটটিক দিলে আপনার নতুন একটি লিড ক্রিয়েট হয়ে যাবে। এরপর আমরা চলে যাই টিউশন ফি সেকশনে। এখানে 4টি সাবমেনু রয়েছে: জেনারেট পেমেন্টস, অ্যাড পেমেন্ট, পেমেন্ট লিস্ট অ্যান্ড ডিউ পেমেন্টস। আমরা জেনারেট পেমেন্টস অপশনে গেলে দেখা যাবে আমাদের নর্মালি সকল পেমেন্টস অটো জেনারেট হয়ে থাকে, তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে কোনো সময় যদি অটো পেমেন্ট জেনারেট না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালি জেনারেট করতে পারবেন। এবং পেমেন্ট লিস্ট অপশনে গেলে আপনার সকল পেমেন্টগুলো একটি লিস্ট আকারে দেখা যাবে, যেখানে আপনার স্ট্যাটাস হিসেবে পেইড দেখাচ্ছে। এবং অ্যাকশন বা এডিট অপশনে গেলে সেই পেমেন্টগুলো আপনি এডিট করে নিতে পারবেন। এবং পাশাপাশি আপনি ডাউনলোড ইনভয়েস অপশনে গেলে আপনার ইনভয়েসটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এবং আপনি চাইলে একটি নতুন পেমেন্ট অ্যাড করে নিতে পারবেন ম্যানুয়ালি। সেক্ষেত্রে আপনার ইনফরমেশনগুলো ফিল আপ করার পর আপনি ইজিলি পেমেন্টটি অ্যাড করতে পারবেন। এবং ডিউ পেমেন্ট সেকশনে গেলে আপনার সকল স্টুডেন্ট যাদের পেমেন্ট এখনও দেওয়া হয়নি, যাদের পেমেন্টগুলো এখনও ডিউ রয়েছে, সেগুলো আপনি দেখতে পারবেন। এবং কালেকশন অপশনে গেলে আপনি সেটি একটি ডিউ থেকে পেমেন্ট পেইড করে দিতে পারবেন। এরপরে আমরা চলে যাই রিপোর্ট সেকশনে। রিপোর্ট সেকশনের আন্ডারে আমরা 3টি সাবমেনু পাবো: পেমেন্ট সামারি, পেমেন্ট পেইড অ্যান্ড পেমেন্ট ডিউ। পেমেন্ট সামারি অপশনে চলে গেলে আপনার নির্দিষ্ট মান্থের মধ্যে কতগুলো পেমেন্ট এখনও করা হয়নি, কতজন স্টুডেন্টের এখনও পেমেন্ট ডিউ রয়েছে, সেগুলো আপনি একটি সম্পূর্ণ লিস্ট আকারে দেখতে পারবেন। এবং আপনার ওই মান্থে টোটাল কতটুকু কালেক্ট করা লাগবে, কতটুকু অ্যামাউন্ট এখনও ডিউ রয়েছে, এগুলো আপনি দেখতে পারবেন। এবং আপনি এই পেমেন্টগুলোর সামারি একটি প্রিন্ট আউট আকারে বের করে ফেলতে পারবেন। এবং পেমেন্টস পেইড অপশনে গেলে সকল স্টুডেন্ট যাদের পেমেন্টগুলো পেইড করা হয়েছে মান্থগুলোতে, সেগুলো আপনি দেখতে পারবেন। এবং আপনি এইগুলো এক্সপোর্ট করতে পারবেন এক্সেল, পিডিএফ অর প্রিন্ট আউট করে ফেলতে পারবেন। এবং পেমেন্ট ডিউ এর ক্ষেত্রে আপনি সকল স্টুডেন্ট যাদের পেমেন্টগুলো এখনও পে করা হয়নি নির্দিষ্ট ব্যাচগুলোতে এবং নির্দিষ্ট মান্থে, সেগুলো আপনি দেখতে পারবেন। এবং আপনি এগুলোও এক্সপোর্ট করতে পারবেন এক্সেল, পিডিএফ অর প্রিন্ট আউট করে নিতে পারবেন। এরপর আমরা চলে যাই প্রোফাইল সেকশনে। প্রোফাইল সেকশনে যাওয়ার পর আপনার নির্দিষ্ট আইডিটির আপনার নেম, ফোন, ইমেল চেঞ্জ করতে পারবেন এবং আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন। এবং এই ক্ষেত্রে আপনার এই নির্দিষ্ট বা ফেস আইকনে ক্লিক করার পর আপনি আপনার নতুন প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবেন। এবং প্রিভিয়াস পিকচারের ক্ষেত্রেও সেম, আপনি পিকচারে ক্লিক করলেই আপনি একটি নতুন পিকচার অ্যাড করতে পারবেন। সো ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।